গেল কয়েকদিন ধরে মাঠের ক্রিকেট এবং ক্রিকেটারদের অনুশীলনের চাইতেও বিসিবির অভ্যন্তরীণ হ্যাপেনিং সংকটই ছিল আলোচনায়। তাই বলে খুব একটা বিশ্রাম পাননি ক্রিকেটাররা। স্কিল ক্যাম্প চলেছে টানা 6 দিন, শুক্রবার বিশ্রাম। তবে শনিবার দিনটা ভিন্ন এক কারণে গুরুত্বপূর্ণ, কারণ এই দিনই যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘোষণা করা হবে টাইগারদের ওয়ানডে স্কোয়াড। তাই তো আলোচনায় কারা থাকছেন, কারাই বা পড়ছেন বাদ। ভিন্ন একটা কারণেও এই স্কোয়াডটা গুরুত্বপূর্ণ, কারণ 1 এপ্রিল যে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন প্রধান নির্বাচক হাবুল বাশার সুমন, নাইম ইসলাম, হাসিবুল হোসেন শান্ত আর নাদিফ চৌধুরীর 4 সদস্যের নির্বাচক প্যানেল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে যারা আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ঘোষণা করবেন কোনো দল। তাই তো কোনো অনলাইনে নয়, আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনেই জানানো হবে নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াড। বিসিবি সূত্রের খবর, সেই স্কোয়াড নিয়ে খুব একটা ব্যবচ্ছেদ করা হচ্ছে না, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে সবশেষ স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটাররাই সুযোগ পাচ্ছেন যেখানে। তাই তো আরও একটা সুযোগ পাচ্ছেন ওপেনার সাইফ হাসান। যদিও এই সিরিজ অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সাইফের জন্য হতে যাচ্ছে অ্যাসিড টেস্ট। এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগ পিএসএলে খেলছেন 6 জন বাংলাদেশি ক্রিকেটার, যাদের মধ্যে তানজিদ তামিম, শরীফুল, নাহিদ রানা এবং রিশাদের এনওসি অনাপত্তিপত্র রয়েছে 12 এপ্রিল পর্যন্ত। এই 4 জন যে ওয়ানডে স্কোয়াডে থাকছেন সেটা মোটামুটি নিশ্চিত। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজ না খেলতে পারা তানজিম সাকিব হয়তোবা সুযোগ পাচ্ছেন না প্রথম 2 ওয়ানডেতে। শঙ্কা রয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে ঘিরেও। রিপন মণ্ডল আলোচনায় থাকলেও জানা গেছে ওয়ানডে নয়, হয়তোবা টি-20-র বিবেচনায় থাকবেন তিনি। ইতোমধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াড জমা পড়েছে বিসিবিতে, তবে অন্যান্য বারের চাইতে ব্যতিক্রম তামিম ইকবালের বোর্ড। জানা গেছে দল নির্বাচনে নির্বাচক প্যানেলকে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে তারা। তবে 2027 ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় খুব একটা রিস্ক নিতেও চায় না এই নির্বাচক প্যানেল। তাই তো 3 ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির দলই দেখা যেতে পারে বাংলাদেশ স্কোয়াডে। একটা স্টার্ট হবে নিউজিল্যান্ডের সাথে, একটা বড় টিমের সাথে। সো অবশ্যই চ্যালেঞ্জিং। সো টিম ভালো করলে অলমোস্ট গোছানোই আছে। লিপু ভাই তো করেই গেছে, আমরা হয়তো কাজটা স্টার্ট করার সাথে সাথে সিরিজটা শুরু হচ্ছে। 13 এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। 17 এপ্রিল 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। প্রথম 2টো ওয়ানডে হবে মিরপুরে, শেষটা চট্টগ্রামে। মাহবুব রিমন, স্টার নিউজ, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।